সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর আমি উঠে ভাইকে ডাকছি। আর দেখো কালকেকার বাসি থালা বাসন রয়েছে, কালকে রাত্রে সব খাওয়া দাওয়া করেছিলাম, সেসব বাসি থালা বাসন গুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে। সব তো বাসি থালা বাসন গোছানো হয়ে গিয়েছে আর আমি এখন সকালবেলা টিফিন করছি। ভাই দীঘায় গিয়েছিল, এই দীঘার থেকে এই গজা মতন খাবারটা নিয়ে এসেছিল, সেটাই ছিল, সেটাই খাচ্ছি। আর আমাদের বাড়িতে একটা দাদা এসছে, ভাইকে ডাকছে, কি দরকার জানি না, তো ডাকছে। তো ভাই ঘুমাচ্ছিল, আমি ডেকে দিয়ে চলে এসেছি দোকানে গিয়ে ডিম আর কিছু খাবার জিনিস নিয়েছি, নিয়ে ভাইয়ের হাতে দিয়েছি। তো আমি এখন যাচ্ছি রেশন দিচ্ছে শুনলাম, আর আজকে আমাদের রেশন দিচ্ছে আমি জানিই না। তো আমার একটা জেঠিমা এসে আমাকে বলছে যে আজকে রেশন দিচ্ছে। তো আমি ব্যাগপত্র আর রেশন কার্ডটা নিয়ে চলে আসলাম। তো আমি রেশনে চলে এসেছি আর এসে দেখি তেমন ভিড় হয়নি। আনার সময় আসলে ভিড় হয় প্রচন্ড, তবে আজকে তেমন ভিড় হয়নি। অন্যবারের থেকে আজকের একটু ভিড় কম আছে। অন্যবারে কি হয় জানো, যাই 11টার সময় আর বাড়ি আসি 12:30 1টার দিকে। তো ভিড় কম আছে, বেশ ভালোই হয়েছে, তাড়াতাড়ি তুলে বাড়ি যেতে পারবো। তো আমি বাড়িতে এসে ব্যাগপত্র রেখে এখন আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ একটু বেলা হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম যে কি রান্না করি। তারপরে ভাবলাম যে 4টে ডিম এনেছি, আজকে ডিমের কালিয়া করব। তো ডিমগুলো ধুয়ে হাঁড়িতে সেদ্ধ করতে দিয়েছি। তো ভাতটা বসিয়ে ডিম সেদ্ধ করতে দিয়েছি। এখানে দেখো আচার কাটছি ভাই আর আমি মিলে। আর তোমরা হয়তো ভাবছো আচার কোথায় পেয়েছে, আমরা দিদির বাড়িতে গিয়েছিলাম আর দিদি আচারগুলো দিয়েছিল, বেশ টক টক ঝাল ঝাল ভালো লাগছে। তারপর বাসি থালা বাসনগুলো ছিল, আমি কলপারে এনে এখন মাজা ঘষা করছি। তো থালা বাসন মাজা ঘষা হয়ে গিয়েছে, আমি ঘরেতে আসলাম। তারপর ভাবছিলাম যে ঘর বারান্দাগুলো ঝাড়ঝুট দিয়ে নেই। আর খাটের তলাটা দেখো কত ঝুল জমে আছে, কত ধুলো জমে আছে, আর আমি পরিষ্কার করছি ঝাড় দিয়ে। আমি ঝাড়ঝুট দিয়ে ভাতটা দেখছি উতলে গিয়েছে। তো আমি ভাতটা এসে দেখছিলাম আর ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলো আমি তুলে একটু জল দিয়ে দিলাম। তারপর ভাবছিলাম যে ডিমের কালিয়া করবো ভাবছিলাম, তো বেশি করে একটু পেঁয়াজ কুচিয়ে নেই। তো আমি এখন বাছা কটা করতে বসে গিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর আমার একটা দাদার মেয়ে এই টমেটোগুলো দিয়ে গিয়েছিল, তো আমি টমেটোগুলো কুচিয়ে নিচ্ছি। আর এখানে দেখো সবকিছু রেডি হয়ে গিয়েছে। আর আমি ভাইকে বললাম একটু ডিমগুলো ছাড়িয়ে দে, তো ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমি আদা রসুনগুলো ছাড়িয়ে বেছে রেখেছিলাম আর আমি এখন এইগুলো পেশাই করছি। আর দেখো পেশাই করা হয়ে গিয়েছে। তো আমি আদা রসুন পিসছিলাম আর ভাই ডিমগুলো ভাজছিল, আর ভাজা হয়ে গিয়েছে। আর ভাই একে একে সব ডিমগুলো তুলছে। তারপর ভাই বললো ডিমের কালিয়া আমি করব, তুই একটু হাতে হাতে গুছিয়ে দে, আমি সবকিছু করছি। আর আমি বললাম যে ঠিক আছে, ডিমের কালিয়া পারিস কেমন দেখি তুই কর। তো আমি সবকিছু গুছিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে আছি আর ও সবকিছু করছে আর আমি দেখছিলাম। আর আমার জিজ্ঞেস করছিল যে কষাটা কেমন হয়েছে, লাল লাল হয়েছে। আমি বলছি যে হ্যাঁ ভালো হয়েছে, তুই যেমন পারিস তেমনই কর। তো প্রথমে সব মশলাপাতি দিয়ে দিয়েছে আর আমি আদা রসুনটা পিষেছিলাম এখন দিয়ে দিয়েছে। আদা রসুন বাটাটা দিয়ে এখন কষছে আর বলছে কেমন হয়েছে কষাটা। আর আমি বলছি ঠিক আছে। তারপরে ও হালকা করে জল দিয়েছিল, তারপরে পুরো জলটা দিয়ে আমি ডিমটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আমাদের বাড়িতে সকালবেলা যে দাদাটা এসেছিল, সে দাদাটা আমাদের পোড়া তেল এনে দিয়েছিল। আর ভাই এখন পোড়া তেল মারছে সব জায়গায়। তো আমি এখন স্নান টান করে আমি এখন ঘরে আসলাম। আর দেখো ডিমের কালিয়াটা কেমন হয়েছে বলো আমাকে। তো ভাই আজকে ডিমের কালিয়াটা খুব সুন্দরভাবে রান্না করেছে। তো ভাই রান্না করেছে, ভাই খাচ্ছে, আমি এবার খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর আমি খাচ্ছি আর খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর ডিমের কালিয়াটা রান্না হয়েছে কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কত সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে মুখের স্বাদের চাইতে মনের স্বাদটাই অনেক বড়। ও যে কষ্ট করে রান্না করেছে এটাই অনেক।